কোনো একটা ক্ষেত্র আছে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি। অতএব যারা শিক্ষক পদ বিক্রি করেছে, প্রাথমিকও করেছে, মাধ্যমিকও করেছে, সর্বত্র করেছে, তার কারণ হচ্ছে তৃণমূল পার্টিটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, একটা প্রচলিত কথা আছে, এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। ঠিক এক অবস্থা তৃণমূলের সমস্ত যে নেতা যারা আছে তারা মমতা ব্যানার্জির কাছেই প্রার্থনা করছে, আপনি এলোমেলো করে দিন, আমরা লুটে পুটে খাই। আর যে কারণে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি একটাও পার্টির দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, উল্টে সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের রক্ষা কবচ হিসাবে নিজে দাঁড়িয়ে গিয়েছে। আমি সেই কারণে মনে করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দুর্নীতিগ্রস্তদের আশ্রয় এবং প্রশ্রয় দেয় এবং তাদের রক্ষা কবচ হিসাবে কাজ করে, সেই রাজ্যে প্রাথমিক শিক্ষক এবং তদূর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠানে যে চরম দুর্নীতি হবে, শিক্ষক পদ কেনাবেচা হবে, এটা স্বাভাবিক আছে। আর আমি মনে করি এই দুর্নীতির সাথে কালীঘাটও যুক্ত আছে। না না, স্বাভাবিক আছে। চাকরিহারা যারা আছে তার মধ্যে আজকে সবচেয়ে অদ্ভুত অবস্থা যেটা, যোগ্য অযোগ্য বিচার করা মুশকিল। এটার জন্য দায়ী কে? দায়ী তো মমতা ব্যানার্জি। তার মন্ত্রিসভা মিলে ওএমআর শিট সব পাচার করে দিয়েছে, সরিয়ে ফেলেছে। নইলে যোগ্য এবং অযোগ্য যদি পৃথকীকরণ করা যেত তাহলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে নিশ্চয়ই তাদের উপযুক্ত সম্মান দিয়ে দেওয়া যেত। কিন্তু এই অযোগ্যদের যে বাঁচাতে যোগ্যদের ঢাল বানিয়ে মমতা ব্যানার্জিরা চেয়েছিল এই দুর্নীতি থেকে নিজেদেরকে বাঁচাতে, কিন্তু ওরা নিজেরাও বাঁচল না, আর যারা শিক্ষক আছে যোগ্য তাদেরও অবস্থা করুণ করে দিল। বাংলাদেশ সীমান্ত ধরে খুব সহজে তারা এখানে ঢুকছেন, এই রাজ্যে ঢুকছেন, মাত্র 15,000 টাকা দিতে হচ্ছে, তাহলে এই দেশের নাগরিক। আজ থেকে নয়, 30 বছর ধরে আমরাই একমাত্র রাজনৈতিক দল সিপিএম সরকারের আমল থেকে চিৎকার করে আসছি এই অনুপ্রবেশের কথা এবং এদের ভোটার লিস্টে নাম, নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যবস্থা, রেশন কার্ড করিয়ে দেওয়ার ব্যবস্থা সিপিএম করছে। তখন আধার ছিল না। সিপিএম এর পরে যখন তৃণমূল কংগ্রেস এলো, তার আগে এই অনুপ্রবেশকারীদের নামের তালিকা লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির টেবিলে ছুঁড়ে ফেলেছিলেন মমতা ব্যানার্জি অনুপ্রবেশের প্রশ্ন তুলে। সেই মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন, একবারের জন্য কোনোদিন অনুপ্রবেশ শব্দটা উচ্চারণ করেছে? অতএব এই সরকার চায় অনুপ্রবেশ হোক। আগে সিপিএম সরকার চাইতো অনুপ্রবেশ হোক, ওদের ভোটে আমরা জিতব। আর এখন তৃণমূল কংগ্রেস চাইছে অনুপ্রবেশ হোক, অনুপ্রবেশকারীদের ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। যে কারণে আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। এখানে বসেই তো আধার কার্ড তৈরি হচ্ছে, এখানে বসেই তো নাগরিকত্ব যা যা দরকার তা হচ্ছে, ভোটার লিস্টে নাম তো পশ্চিমবাংলার মাটিতে বসে হচ্ছে। সরকার কি করছে? পুলিশ কি করছে? কিচ্ছু করার নেই। তার কারণ পুলিশের ওপর স্ট্যান্ডিং অর্ডার আছে, এদের কিচ্ছু করা যাবে না, কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। সেই কারণে আমি মনে করি রাজ্য সরকারের অপদার্থতা এবং ব্যর্থতার জন্য আগামী দিন পশ্চিমবাংলায় ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে। তার কারণ এটা হচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে উগ্রপন্থীদের একটা দ্বিতীয় হোমল্যান্ড বা তাদের দ্বিতীয় হেডকোয়ার্টার। সেই কারণে সমস্ত উগ্রপন্থী এবং উগ্রপন্থী কার্যকলাপ এখানে অবাধে চলে এবং এই পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে চলে, নিরাপত্তায় চলে, যার জন্য বাংলার কোনো সিকিউরিটি নেই। যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেশের প্রতিনিধি দলের সঙ্গে গিয়েছেন এবং গিয়ে তিনি বিভিন্ন রকম বার্তা এবং তার
এক্স হ্যান্ডেল থেকে হোক বা তৃণমূল কংগ্রেসের পেজ থেকে হোক সেটা প্রচার করা হচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে পাকিস্তানকে তিনি সাপ বলছেন, কখনো দৈত্য বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকাটাকে নিয়ে আপনারা কি বলবেন? কারণ দেখুন, ব্যাপার হচ্ছে পিসি ভাইপোর মধ্যে পদ নিয়ে লড়াই বেশ কিছুদিন ধরে চলছে, মান অভিমানের লড়াই চলছে, যার জন্য জগন্নাথ মন্দিরের উদ্বোধনেও আমরা ভাইপোকে দেখিনি। বহু কার্যক্রম থেকে ভাইপো মুখ ঘুরিয়ে নিয়েছে। তো এখন সেই কারণে মমতা ব্যানার্জির যে লাইন, সেই লাইনের বিরুদ্ধে যেতে হবে। মমতা ব্যানার্জির লাইন হচ্ছে প্রো পাকিস্তানি লাইন, তার বিরোধিতা করে একটা আলাদা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। যে কারণে অভিষেক ব্যানার্জিকে এখানে আমরা যে স্বরে দেখেছিলাম, বিদেশের মাটিতে গিয়ে এবারের টিমে তার স্বর পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, একদম বিপরীত হয়ে গেছে। এই রহস্য আর কিছু নয়, তৃণমূলের ভেতরে যে ঝগড়া বা পিসি ভাইপোর মধ্যে যে লড়াই, সেই লড়াইয়েরই একটা উপাদান মাত্র। পাকিস্তানের হয়ে চটবৃত্তির কাজে দিল্লি পুলিশ একজন সিআরপিএফ কর্মীকে গ্রেফতার করেছে। দেশকে রক্ষা করার তাদের কাজ, সিআরপিএফ কর্মী তিনি পাকিস্তানের হয়ে। দেখুন, বিষয় হচ্ছে এটা অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের। কিন্তু এই হাজার হাজার ফৌজের মধ্যে দুই একজন এদিক ওদিক হতেই পারে, কিন্তু তাকে খুঁজে বের করবার কাজ যে গোয়েন্দা বিভাগ করছে, এটাই তাদেরকে প্রশংসনীয়। আর আমি মনে করি, যখন এই সিআরপিএফ জওয়ান পাকিস্তানের খবর দেনেওয়ালা যখন পাওয়া গেছে, তার মানে আপনি জেনে রাখুন, নজর এখন আরও বেশি করে এই বাহিনীর উপরও পড়বে যে এখান থেকেও অপারেশন হতে পারে। আর আপনি জানবেন, বিভিন্নভাবে আইএসআই এখানে সক্রিয় অনেক দিন যাবত। সেই কারণেই সক্রিয়তা বেড়েছে কংগ্রেস আমলে। মোদিজির আমলে আইএসআই চরদের সক্রিয়তা কমে আসছে, কিন্তু কংগ্রেস আমলে সক্রিয়তা বেড়েছে। যে কারণের জন্য বহু ক্ষেত্রে এই জাতীয় কিছু বিচ্যুতি থাকতে পারে, কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চলছে। জনগণকেও সতেজ থাকা, সজাগ থাকা দরকার। কারণ কোনো রকম বেচাল দেখলে জনগণেরও উচিত উপযুক্ত স্থানে সেই খবরকে দিয়ে দেওয়া। অস্ত্র পাচারকারী হিসেবে এসটিএফ এর জালে ধর্মতলা থেকে একজন গ্রেফতার হয়েছেন, তার নাম রামকৃষ্ণ মাঝি। বলা হচ্ছে যে তিনি বিজেপি করেন এবং বর্তমানে টিটুগ্রামের বিজেপির তিনি নেতা। না না না, এই সমস্ত বিজেপির কোনো নেতা টেতা কিচ্ছু নয়। এটা এখন তৃণমূল কংগ্রেস সাজিয়ে এটাকে করার চেষ্টা করছে। তার ব্যাগের মধ্যে অনেক কার্তুজ পাওয়া গেছে। আমি মনে করি যে এই বিষয়টা এনআইএ তদন্ত হওয়া দরকার। তৃণমূলই তদন্ত দিয়ে এটা হবে না, এনআইএ ইনকোয়ারি হওয়া দরকার। কারণ এখন রাষ্ট্রীয় যে অবস্থা চলছে, তো সেই রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে এনআইএকে এই তদন্ত রাজ্য সরকার দিয়ে দিক। রাজ্য সরকার সেই সাহসটা দেখাতে পারে কিনা, এখন এটাই দেখার বিষয়।